একাডেমিক জগতে একজন গবেষকের কাজ তো কত দিকেই না ছড়িয়ে থাকে, মানে স্কোপাস, গুগল স্কলার, ওরসেড, এতগুলো প্রোফাইল সামলানো কিন্তু বেশ ঝামেলার, তাই না? আজ আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে এই সবকিছুকে একটা ছাতার তলায় নিয়ে আসা যায়। আর এই সমাধানের নাম হলো ভিড1 আইডি। এই প্রশ্নটা কিন্তু প্রায় সব গবেষকের মাথাতেই ঘোরে, আর এর উত্তরটা লুকিয়ে আছে দারুণ একটা টুলের মধ্যে, যার নাম ভিড1 আইডি। চলুন আজ আমরা এই ব্যাপারটাই সহজ করে বুঝে নিই যে এটা কিভাবে গবেষকদের জীবনটা আরেকটু সহজ করে তুলতে পারে। আমাদের আজকের আলোচনাকে আমরা কয়েকটা ভাগে সাজিয়ে নিয়েছি। মানে প্রথমে আমরা জানব ভিড1 আইডি জিনিসটা আসলে কি, তারপরের উদ্দেশ্যটা বুঝব। এরপর দেখব এটা অন্য প্রোফাইলগুলোর সাথে কিভাবে কানেক্টেড, আর একদম শেষে একটা পারফেক্ট প্রোফাইল বানানোর সেরা উপায়টাও শিখে নেব। বেশ, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই ভিড1 আইডি আসলে কি? এটা কি শুধুই আরেকটা অনলাইন প্রোফাইল, নাকি তার থেকেও বেশি কিছু? চলুন এর আসল পরিচয়টা একটু খুঁটিয়ে দেখা যাক। সবচেয়ে সহজ ভাষায় বলতে গেলে ভিড1 আইডি হল ভারতের গবেষকদের জন্য একটা ইউনিক আইডেন্টিটির নম্বর। ভাবা যেতে পারে এটা অনেকটা একাডেমিক জগতের আধার কার্ডের মতো। আর এই পুরো সিস্টেমটা ম্যানেজ করে INFLIBNET সেন্টার, যার মূল লক্ষ্য হল দেশের সমস্ত গবেষককে একটা নেটওয়ার্কে নিয়ে আসা। ব্যাপারটাকে আরও সহজে বুঝতে হলে এটিকে একটা ন্যাশনাল একাডেমিক পাসপোর্ট হিসেবে ভাবুন তো। ঠিক যেমন একটা পাসপোর্ট আপনাকে আন্তর্জাতিক স্তরে একটা পরিচয় দেয়, তেমনি ভিড1 আইডি একজন গবেষকের সমস্ত কাজ, সমস্ত অ্যাচিভমেন্টকে এক জায়গায় নিয়ে এসে একটা কমপ্লিট পরিচয় তৈরি করে। কিন্তু প্রশ্ন হল, শুধু একটা আইডি এটা এত গুরুত্বপূর্ণ কেন? এর আসল শক্তিটা তখনই বোঝা যায় যখন আমরা দেখি যে এটা শুধু গবেষকদের জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয় এমনকি দেশের পলিসি মেকারদের জন্য কতটা কাজের একটা টুল হয়ে উঠতে পারে। চলুন এর গুরুত্বটা একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, ভিড1-এর কয়েকটা প্রধান উদ্দেশ্য আছে। প্রথমত, এটা প্রত্যেক গবেষককে একটা ইউনিক আইডি দেয়। এর ফলে একই নামের অন্য কোনো গবেষকের সাথে কাজের গুলিয়ে যাওয়ার কোনো সুযোগই থাকে না। আর দ্বিতীয়ত, এর মাধ্যমে যে কোনো বিষয়ে সঠিক বিশেষজ্ঞকে খুব সহজে খুঁজে পাওয়া যায়, যা নতুন গবেষণার সুযোগ তৈরি করে আর কোল্যাবোরেশনও বাড়ায়। আসলে ভিড1 থেকে সবাই লাভবান হয়। যেমন ধরুন, গবেষকরা তাদের কাজের একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরে তাদের পরিচিতি বাড়াতে সাহায্য করে। আবার প্রতিষ্ঠানগুলো, তারা এর মাধ্যমে নিজেদের রিসার্চের স্ট্রেংথ কোথায় সেটা বুঝতে পারে। আর ধরুন সরকার, তাদের জন্য তো যে কোনো বিষয়ে সঠিক বিশেষজ্ঞ খুঁজে বের করাটা অনেক অনেক সহজ হয়ে যায়। একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরা যাক, সরকার ঠিক করল যে তারা ক্ষুদ্র আর মাঝারি শিল্পের ডিজিটালাইজেশন নিয়ে একটা কমিটি বানাবে। এখন তাদের এই বিষয়ে এক্সপার্ট লোক দরকার। তারা কি করবে? খুব সহজ, ভিড1 ডেটাবেসে সার্চ করে দেশের সেরা গবেষকদের খুঁজে বের করবে আর তাদের নিয়ে একটা কার্যকরী প্যানেল তৈরি করে ফেলবে। তবে ভিড1 কিন্তু একা একা কাজ করে না। এর আসল ম্যাজিকটা হল ওরসেড, স্কোপাস আর গুগল স্কলারের মতো প্ল্যাটফর্মগুলোর সাথে কানেক্ট করার ক্ষমতার মধ্যে। চলুন দেখি এই কানেকশনটা কিভাবে একটা সাধারণ প্রোফাইলকে একটা সুপার শক্তিশালী একাডেমিক পরিচয়ে বদলে দেয়। ভিড1 কিন্তু খুব স্মার্টলি প্রত্যেকটা আইডিকে ব্যবহার করে। যেমন এটা ওআরসিআইডি থেকে গবেষকের বেসিক পরিচয় আর পাবলিকেশন লিস্টটা নিয়ে নেয়। এরপর স্কোপাস থেকে অথেন্টিক পাবলিকেশন আর সাইটেশনের ডেটা সংগ্রহ করে। আর সবশেষে গুগল স্কলার থেকে আরও বিভিন্ন ধরনের প্রকাশনা যোগ করে প্রোফাইলটাকে একটা কমপ্লিট চেহারা দেয়। ঠিক আছে, অনেক তো থিওরি নিয়ে কথা হলো। এবার চলুন একদম আসল কাজে নামা যাক। মানে হাতে কলমে দেখে নেওয়া যাক কিভাবে নিজের সমস্ত একাডেমিক প্রোফাইলকে ভিড1-এর সাথে একেবারে নিখুঁতভাবে জুড়ে দেওয়া যায়। ভিড1 প্রোফাইলে অন্য আইডিগুলো অ্যাড করার প্রসেসটা কিন্তু বেশ সহজ। প্রথমে অ্যাকাউন্টে লগইন করে একাডেমিক আইডেন্টিটি সেকশনে যেতে হবে। সেখানে ওআরসিআইডি, স্কোপাস আর গুগল স্কলার আইডিগুলো দেওয়ার জায়গা থাকবে। আইডিগুলো বসিয়ে দিয়ে ইম্পোর্ট পাবলিকেশনস অপশনটা ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, সবশেষে ইম্পোর্ট করা লিস্টটা একবার ভালো করে দেখে নিয়ে সেভ করে দিতে হবে। ব্যাস, হয়ে গেল। স্কোপাসকে ওআরসিআইডি এর সাথে যুক্ত করাটা কিন্তু খুব জরুরি, আর এর একটা অফিসিয়াল পদ্ধতিও আছে। প্রথমে ওআরসিডিতে লগইন করতে হবে, তারপর ওয়ার্ক সেকশনে গিয়ে সার্চ অ্যান্ড লিঙ্ক অপশন থেকে স্কোপাস সিলেক্ট করতে হবে।
এরপর যা যা পারমিশন চাইবে সেগুলো দিয়ে নিজের প্রোফাইল আর পাবলিকেশনগুলো কনফার্ম করলে কাজ শেষ। গুগল স্কলারকে অর্চিডের সাথে যুক্ত করার ব্যাপারটা একটু অন্যরকম। মানে এখানে সরাসরি কোনো লিঙ্ক বাটন নেই। এর সবচেয়ে সহজ উপায় হলো গুগল স্কলার প্রোফাইলের হোম পেজ ফিল্ডে নিজের অর্চিড প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেওয়া। এটা একরকম পাবলিক ভেরিফিকেশন হিসেবে কাজ করে। আরেকটা উপায়ও আছে, সেটা হলো পাবলিকেশনগুলো বিবটেক্স ফাইল হিসেবে এক্সপোর্ট করে পরে অর্চিডে ম্যানুয়ালি আপলোড করা। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানেই কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে কাজের কৌশলটা। মানে এই সব অ্যাকাউন্টগুলো লিঙ্ক করার একটা সঠিক ক্রম আছে, যেটা ফলো করলে প্রোফাইলটা হবে একেবারে নিখুঁত আর ভুল ত্রুটি ছাড়া। তাহলে সেরা ফলাফলের জন্য এই ক্রমটা মেনে চলা উচিত। ১ নম্বর, সবার আগে ORCID প্রোফাইল তৈরি করতে হবে, কারণ এটাই আপনার পরিচয়ের মূল ভিত্তি। ২ নম্বর, স্কোপাসকে ORCIDর সাথে যুক্ত করতে হবে। ৩ নম্বর, গুগল স্কলার প্রোফাইলটা গুছিয়ে সেখানে ORCIDর লিঙ্কটা বসাতে হবে। আর একদম শেষে এই ৩টে আইডি ভিড1 প্রোফাইলে যোগ করে পাবলিকেশনগুলো ইম্পোর্ট করতে হবে। এই সংস্থাটা মেনে চললে প্রোফাইলটা সবচেয়ে নির্ভুল আর আপ টু ডেট থাকবে। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? ভিড1 হল আপনার ভারতীয় একাডেমিক পরিচয়ের সেন্ট্রাল হাব। এটা ORCID, স্কোপাস আর গুগল স্কলারকে একসঙ্গে ব্যবহার করে একটা দারুণ প্রোফাইল তৈরি করে। আর সবচেয়ে জরুরি বিষয়টা হলো সঠিক ক্রমে লিঙ্ক করাটা। মনে রাখতে হবে, একটা গোছানো প্রোফাইল আপনার কাজের পরিচিতি আর গবেষণার প্রভাবটি কিন্তু বহু গুণ বাড়িয়ে দিতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে রিসার্চ নেটওয়ার্কগুলো দিন দিন আরও বেশি ইন্টিগ্রেটেড হচ্ছে, এটা তো পরিষ্কার যে এটাই ভবিষ্যৎ। তাহলে ভাবুন তো, একাডেমিক ইম্প্যাক্ট বা গবেষণার প্রভাব দেখানোর পরবর্তী যুগান্তকারী উপায়টা কি হতে পারে? এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করছি।